गुड मॉर्निंग। আমার মর্নিং আর মর্নিং বলতে হবে না। क्या ঢং করা লাগবে না। कड़ा बाजे देखी 11:34। আমি 10টার সময় ঘুম থেকে ডেকে তুলেছি। তো কি হয়েছে? তো কি হচ্ছে আমি রেডি বসে আছি তুমি কি করে বুঝবা? তা আমি খাবো দাবো গুছো গুছো না। আমার খাওয়া দাওয়া গেল না ওনার কিছু হয় না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। চলে এসেছি আমরা ডাইরেক্ট ডমিনোজের সামনে। তো খাওয়ার আগেই বলছি না খাও। A few moments later. সো হে গাইস, শুভ সকালবেলা। বাড়ির সামনে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ পড়েছে, তো সেই জন্য গাড়িটা এখানে না রেখে আমি গাড়িটা বের করে ডাইরেক্ট এখানে রেখে, কারণ ছায়া রয়েছে, নাহলে ভাই এখানে বসতে গেলে না পুরো গরম হয়ে যাবে। তো যাই হোক, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ঘড়ি কাটে অলমোস্ট 11টার মতো বাজে। তো এখন বেরাচ্ছি একটু যাবো টিনাদের বাড়িতে, কারণ আমার একটু ভিডিও শ্যুট রয়েছে, রিলস অনেক কিছু শ্যুট করা রয়েছে। আর তার যাওয়ার পথে না আমার গাড়িটা প্রায় 1 মাস ধরে ভাই এরকম অবস্থা রয়েছে, ঠিক আছে। তো ফাইনালি আজকে যাবো ধোবো। মানে গাড়িটা না ধুলে ভাই, মানে গাড়িটার যত্ন না নিলে ঠিক জমে না। মানে আমি আমার যত্ন না নিই সেটা কোনো ব্যাপার না, কিন্তু গাড়ির যত্ন ভাই আমাকে নিতে হবে। তো সেই জন্য গাড়িটা হয়তো ধোবো। তো যাই হোক চলো, আজকের ব্লগেও এনজয় হবে, মজা হবে, তো সেসব কিন্তু দেখতে হবে। তো যাই হোক চলো, এটাকে নিয়ে এখন বেরোনো যাক। সো গাইস চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। गुड मॉर्निंग। আমার মর্নিং আর মর্নিং বলতে হবে না। क्या ঢং করা লাগবে না। कड़ा बाजे देखी 11:34। আমি 10টার সময় ঘুম থেকে ডেকে তুলেছি। তো কি হয়েছে? তো কি হচ্ছে আমি রেডি বসে আছি তুমি কি করে বুঝবা? হ্যাঁ, তা আমি খাবো দাবো গুছো গুছো না। আমার খাওয়া দাওয়া গেল না ওনার কিছু হয় না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আরে আমি মেয়ে মানুষের মতো না, আমার সময় লাগে না। ये फंस गया सीएम। কি হয়েছে? আরে চা তো মনে হয় কখনো খেয়ে থাকিস না, একটু খা। তুমি তো হয়তো খেয়ে রয়েছো, তুমি আর একটু খাও। গোড়া গোড়া মনে মনে বলছে আমি কি দোষ করলাম। কারণ এই সত্যি সত্যি মুখ টুক দেখলাম ঘেমে ঘেমে গেছে। মা চি চি চি। নিজের মুখটা একটু দেখ। কে আমার মুখটা ঠিক আছে একদম ওকে ফাইন। নাও আমার জিপ পুড়ে গেছে আগে থেকে। কিচ্ছু করি, তুমি কিছু করতে পারো। অনেক বছর পরে আমি ফাইনালি সকালবেলা উঠেছি, বিশাল ব্যাপার, বিশাল গড়ের বিষয় একটা। হ্যাঁ, 9টার সময় আমি ফোন করেছিলাম। ব্যাপারটা কি আছে, এখন এসেছিলাম ইন্ডিয়ান অয়েলে আমার গাড়িতে তেল ভরার জন্য, যেহেতু ভাই এখন আমি আর আমার ভাই মিলে যাচ্ছি একটু হাবড়াতে। এদিকে টিনাকে থুয়ে এসেছি না, মানে ও রয়েছে আমাদের বাড়িতে। তো ফাইনালি এটা কালকে প্ল্যান করেছিলাম যে আমি আর ভাই যাবো হচ্ছে ডমিনোজে পিৎজা খেতে, ঠিক আছে। একদিন বাসায় যাচ্ছিলাম, তো ডমিনোজ রয়েছে ওখানে, আমি জানতাম না, ঠিক আছে। মানে হাবড়ার ওখানে মোটামুটি অনেক কিছু রয়েছে, তো সেই জন্য এখন যাচ্ছি পিৎজা খেতে আমি আর ভাই। তো চলো দেখা যাক কতটা কি রাস্তা লাগে না লাগে, কারণ ফার্স্ট টাইম না, আমি সেকেন্ড টাইম পিৎজা খাবো, ঠিক আছে। আগে একবার খেয়েছিলাম আর এখন একবার খাবো। তো চলো, আশা করি এনজয় হবে, মজা হবে। দেখা যাক কি কি হয়, সব পুরোটুকু তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করা হবে। তো চলো, মানে যে কয়দিন ধরে ভাই কি পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তার মধ্যে আজকে যদি বৃষ্টি হয় ভাই আমাদের প্ল্যান পুরো ব্যস্ত, দাঁড়াতে হবে, লেট হয়ে যাবে। প্রায় 5:30 বাজে, আমাদের আবার 9টার মধ্যে ফিরতে হবে, যেহেতু ভাই রাত করে রাস্তায় গেলে ভাই বাড়ি থেকে বকাবো কি করে। গাইস, দুঃখজনীয় বিষয় একটা হচ্ছে, আমরা যাচ্ছিলাম যেতে না হট করে, আমি তো গাড়ি চালাচ্ছিলাম না, ভাই গাড়ি চালাচ্ছিল। এবার হট করে না এখানে মনে হলো গাড়িটা লিক হয়েছে, ঠিক আছে। তো ওইখান থেকে অনেক দোকান দেখলাম, ভীষণ পরিমাণে ভিড়। তো যাওয়ার আগেই দেখি এখন লিক হয়েছে কিনা তারা চেক করছে। মেনলি আগের দিন আমি 2টো লিক সারিয়েছি, ঠিক আছে, তখন ব্লগ বানাইনি। তো এখন আবার যদি লিক হয়, ভাই এত লিক হলে কি করে পারবো। হ্যাঁ, ওইখান থেকে আবার বেরোচ্ছে। মেনলি আগের দিন যেখান থেকে 2টো লিক সারিয়েছি সেইখান থেকে ভাই, মানে ওই দিন যে 2টো লিক হয়েছিল, একটা লিক নর্মালি হয়েছিল
আর একটা লিক আগের লিকের মধ্যে থেকে হাওয়া বেরোচ্ছিল, ঠিক আছে? তো সেম ওই আগের লিক থেকে আবার হাওয়া বেরোচ্ছে। তাই ভাই কি করে পারবো এরকম, যদি ওই সেম লিকের টাকা দিয়ে আবার যে টাকা দিতে হবে, মানে কি করে ভাই, কি করে কি এত লিকের টাকা দিয়ে দিস তো দিয়ে দেবো আছে, তাই তো ভালোই হবে, তাহলে আমার কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন এখানে লিক টিক সারিয়ে দেন যাবো আবার হাবড়া দিকে। ভাই কত জ্বালা, এইসব আগে থেকে ঠিকঠাক করে রাখলে এই সময়টা মিস হতো না। এই জায়গাটা কেউ চেনো, ঠিক আছে? কমেন্ট করে জানিও। এর সামনে এসে আমি ভাইকে বললাম যে গাড়িটা দিতে, তার কারণ হচ্ছে এইখানে শুনেছি পুলিশে ধরে, ঠিক আছে? ভাইয়ের তো লাইসেন্স হয়নি, লাইসেন্স হয়েছে আমার, আর দুটো হেলমেট নিয়ে এসেছি আমরা। তো এর সামনে মানে মন্দিরের সামনে এসে আমরা দাঁড়ালাম। এইখানে আমি এইখানে আমার গাড়িটা পুজো দিতাম, কিন্তু তখন আমার লাইসেন্সটা হয়নি, ঠিক আছে? আর এই হেলমেটটা আবার গাড়ি চালানো যায় না, ওই হেলমেটে গাড়ি চালানো যায় না। ফাইনালি এসেছিলাম হাবড়ার ভিটুতে, কিন্তু এখানে নাগিন চলছে মানা, কিন্তু জানি না কপিরাইট দেবে কিনা, একটু দরকার রয়েছে, দেখি কিছু জিনিস পাই কিনা। গাইস মেইনলি এসেছিলাম আমার জুতোর একটা কালেকশন দেখার জন্য, কিন্তু যে জুতো চাচ্ছি সেই জুতো নাই। ভাই কি করবি? চলো ডমিনোস আর দেখি আর কিছু যদি পছন্দ হয় নেওয়া যাবে ভাই, দাঁড়া। কিন্তু ইচ্ছা ছিল জুতো নেওয়ার, জুতো দেখছি না, দেখি অন্য কিছু পছন্দ হয় কিনা। গাইস আমাদের এখানে ভাই, আমাদের জন্য না ভিটু, ঠিক আছে? কোটিপতিদের জন্য। কোটিপতি ভাই, আমরা তো ভাই মিডিল ক্লাস ফ্যামিলি, ভাই কি করে হবে? এই যা সামান্য একটা হাফ প্যান্ট 500 টাকা। হাফ প্যান্ট যদি 500 টাকা দিয়ে কিনি, আমার বাড়িতে আমার হাফ করে দেবে। কি করে দেখছি কিছু একটা ঢুকিস না, কিছুটা না নিয়ে বেরোলি কেমন মান সম্মানের ব্যাপার, একটা রোল ফোল নিয়ে ঢুকিস না। এই পাশে একটা জুতোর কালেকশন রয়েছে, আমি এখানে দেখিনি, বা এখানে আছে কিনা আমি দেখিনি। কালেকশন অনেক ধরনের আছে, কিন্তু আমি যেটা চাচ্ছি সেইটাই নেই। কেন ভাই, আমাদের সাথেই কেন হয়? A few moments later. যাক ফাইনালি আমরা শপিং মল থেকে কেনাকাটি না করে চলে এসেছি আমরা ডাইরেক্ট ডমিনোজের সামনে। তো যাই হোক, এখন সেকেন্ড টাইম। তুই কি আগে খেয়েছিস ভাই? হ্যাঁ। কতবার? দুবার। আর আমি একবার খেয়েছি। তো ফাইনালি অনেকদিন পরে, আর মানে অনেকদিন পরে বলতে আমি ডমিনোজে আগে কখনো আসিনি, ঠিক আছে? মেনলি পাশের দিকে ছিল, এইদিকে আমি ছিল জানতাম না, মানে আমার লাইসেন্স গাড়ি তো তখন ছিল না যে জানবো। বাবা কত শক্তি লাগছে ভাই, উপরে যেতে হবে নাকি? এইখানে কি মা? যাক গাইস চলো, সেকেন্ড টাইম ট্রাই করবো পিৎজা, আর বাড়ির জন্য আমার পার্সেল নিয়ে যেতে হবে, ঠিক আছে? গাইস এই হচ্ছে মেনু কার্ড। যাক গাইস আমরা অর্ডার দেবো চিকেন সসেজের, এটা মিডিয়াম। বেশ ঠান্ডা ভালো লাগে, বাইরে কিরকম কিনে হলে গরম ছিল। আর ওইদিকে গৌরবকে আরো সাজেস্ট করছে কি নেওয়া যায়। A few moments later. ফাইনালি চলে এসছে আমাদের পিৎজা। এনে ভাই একটা টিস্যু, তোর একটা, অনেকগুলো দিয়েছে, আমি বললাম দুটো দিয়েছে, খোল। ইয়েস, ভালো, সত্যি ভালো। ভাই যেখানে আমি খাচ্ছি আর এদিকে ফটো তুলে পাঠাচ্ছি হচ্ছে টিনা, আচ্ছা খাও কিন্তু একটা তো পার্সেল নিয়েছেন, স্টিকার পাঠাইতে মেসেজ করছে, আমি দেখে থাকি। গাইস মোটামুটি আমরা দুটো খেয়েছি, ও একটা আমি একটা, আরো একটা মানে
দুটো বলতে আমি একটা খেয়েছি, ও একটা, নেক্সটে আরেকটা, মানে ও 2 নম্বর আমার 1 নম্বর, এই যে দিয়ে 2 নম্বর হবে। এই খেয়েই ভাই আর খেতে ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে পেট ভরে গেছে। সেটা একটু সলতে খেয়ে দেখ, এটা কিরকম মনে হচ্ছে বলতে, কিরকম সব ভাবনা চিন্তা এদের। মিয়া ভাই তো নিয়ে আসে, মিয়া ভাইয়ের কাছে নিয়ে আসে। যাই হোক, আমি আর গৌরা মানে আমার ভাই খেয়েছিলাম হচ্ছে আমরা ননভেজ, আর বাড়ির জন্য নিয়েছি একটা ভেজ আইটেম, যেহেতু আজকে বুধবার আর ডমিনোস থেকে নিলাম একদম ভেজ। বুধবারে আমরা নিরামিষ খাই, ঠিক আছে, তো বাড়িতে আমিষ তো তুলবে না, মা বলছিল একটু খাবে, নিয়ে গেলে তো ভেজই নিয়ে যেতে হবে। তো যাই এখান থেকে নিলাম একটা প্যাকিং পার্সেল করে, আর ওইদিকে উপরে হেলমেট তো এসছি আমরা, ঠিক আছে, ওই যা আনছে। লস হয়ে যাচ্ছে ভাই, জীবনটা কেমন, হেলমেট ভুলে যাচ্ছি। মানে যেহেতু হেলমেট পরা মানে অতটা অভ্যাস নেই, এখন থেকে অভ্যাস করছি, মোটামুটি প্রায় সময় হেলমেটটা নিয়েই বেরোই, তো অভ্যাস নেই। এবার ওই দোকানটায় যাবো এখন, একটা কোল্ড ড্রিঙ্কস একটা জল নেবো, নাহলে ঠিক জমছে না। উপরে এত কিছু অ্যালাউ নেই, কোল্ড ড্রিঙ্কস ছিল, কিন্তু আবার আমি দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি এখানে দাম অনেক বেশি, একটা ছোট্ট গ্লাস টাইপের দেয়, ওতেই অনেক, মানে 40 টাকা, ওখানে 3 ডবল কিনতে পারবো, 1 ডবল দেয়। এটা হচ্ছে সিস্টেম। যাই হোক চলো, আমার একটা কোল্ড ড্রিঙ্কস নেবো, খাবো দাবো, দেন বাড়ির দিকে যাবো। এটা নিয়ে আবার মাকে টেস্ট করাবো, আর টিনা রয়েছে, টিনাকেও টেস্ট করাবো, দেখি কেমন লাগে। হ্যাঁ শান্তি, ওখানে জল ফল কিছু দিল না, মানে টাকা দিয়ে নিতে হবে, কিন্তু ওখানে দাম বেশি, তো পাও না নিয়ে আমরা চলে এসেছি। যাই হোক ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর ঘরে না টিনা রয়েছে, ঠিক আছে, তারপর এদিকে এসো, আরে আসো না, আসো খেয়ে দেখো, ওটা 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 নাও, আরে ওটো, একটা দুঃখের কথা আছে, ওটা বসো, মনে নেই না, কানে যখন পাই না আমার আসলে না, আমি তোমার সব আগে আবার বন্ধ করতেছি। আনবক্সিং করো। তোমার গালে কি মনে হচ্ছে, মুখ খোলা? কে? হ্যাঁ ওই সাইডটা মনে হচ্ছে খোলা। আচ্ছা বাইরে আসো, টেবিলে আসো, টেবিলে আসো। আমি তোমার চর মারতে পারি? না আমি ধরি। আমি মারিছি কখনো? বলছি আমি না চর মেরেছি। না ট্রাই করো কেমন লাগে। তুই খাওয়া খাচ্ছিল না আমাকে, ডিম কি কিছু দেয় নাই, সব ভেজ, আমরা খাইছি। আমি খাবো না, তা নাও আগে, তুমি আগে ট্রাই করো। দেখি খাওয়ার আগেই বলছি না, খাও। হ্যালো টকটা আমি জানতাম ভালো লাগবে না, খাতি হয় তোমার, এগুলো তুমি খাও এখান থেকে দিয়ে দিই। কি খায় নাকি তোমার যে না, তোমরা 2000 সালের আগের লোক না, তুমি খাও না, ঠিক আছে। হ্যালো, তাহলে তুমি 2000 সালের আগের লোক। টেস্টের ব্যাপার ওরকম বলে না, তোমার একটা জিনিস ভালো লাগতে পারে, আমার নাও ভালো লাগতে পারে। ওই 2000 সালের আগের লোকের বেশি খারাপ লাগে। তুমি যেরকম ভাবিছো সেরকম না, তাই হ্যাঁ খাও আর কি, যাইছে খাও, তাহলে পরিবার আনবো না, তাহলে ভালো লাগেনি, তাহলে আমি তো জানতাম। তোমার কেমন লাগছে? ঠিকঠাক, ফুড ব্লগারদের মতো, ফুড ব্লগারদের মতো। না এসব আমার কখনো ব্লগে আসিনি, তো তাই জন্য আমাদের অ্যাভারেজ বেশি ভালো, আমাদের মোটামুটি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। আমাদের ফার্স্ট কামাউন্ট অব্দি ঠিক ছিল। না না আমরা আমাদের খাওয়া যায় না, আমাদের ভিডিও করতে দেয় না। হ্যাঁ। তো যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর প্রায় মানে 2-1 দিনের মধ্যে এবার থেকে ব্লগ আসবে। গাইস একটা সত্যি কথা বলি, আমার ফোনের অবস্থাকে না মানে একদমই ভালো না ভাই, একদমই। আমি এতক্ষণ এডিট করলাম না, মানে এতটা ল্যাগ হচ্ছে ভাই, মানে অ্যান্ড্রয়েডে মানে এরকম ল্যাগ হয় না প্রথমত, আর দ্বিতীয়ত আমার ফোনে ডাটা কেবিলটা ভালো নেই,
মানে যে ডাটা কেবল তো, যখন ফোনের চার্জে গুছি মানে একটু নড়াটড়া লাগলে, একটু নড়া মানে পুরো স্টেপ বাই স্টেপ এক জায়গায় দাঁড় করে রাখতে হবে। মানে চার্জ নেই ফোনে, আমি চার্জে বসে অবস্থা এডিট করতে পারিনি, আবার চার্জে বসে রাখলে এডটা মানে ল্যাগটা বেশি হচ্ছে, মানে এত প্রবলেম হচ্ছে। আর ফোনের সাউন্ড একদমই নেই, মানে ফ্যান চলছে বলে আমি কোনো সাউন্ডই শুনতে পাচ্ছি না, ফ্যান অফ করে আমার ভিডিও বানাতে হচ্ছে। ভাই এতটা প্রবলেম হচ্ছে, তাও কি করবো, মানে আমার মাথা যন্ত্রণা, লিটারেলি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাও কি মানে কষ্টে মষ্ট হলেও করতে হবে, মানে একবারে সাফল্যের চাবিকাঠি তো পাওয়া যায় না, ঠিক আছে। তো এখন চাইলে হট করে আমি ফোন কিনতে পারবো না, ফোন নিলেও একদম নর্মাল ফোন নিলেও হবে না। তো কি আর করার, এরকম কষ্ট করে যেতে হবে, যখন যখন আবার টাকা হবে তখন নিতে পারবো। এইসব ফাও সিম্পেথি টাকা আর লাভ নেই। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার ব্লগ আসবে, আমি জানি আমি কেউ এডিট করছি। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমি নিজে কমেন্ট দেখে একটু উৎসাহী হবো, তাহলে আরো ভিডিও দিতে থাকবো আর কি। যাই হোক, আজকে যেমন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং, মানে কালকেই গাইস, কালকে ফাইনালি কালকেই ব্লগ আসছে, ঠিক আছে, কালকেই। তো যাই হোক, কালকে ঠিক দেখা হচ্ছে 9টার সময়। তো সেই আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।